আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদের সাথে কিভাবে তৈরি করা যায় ভীষণ মজার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। মাত্র 3 পিস পাউরুটি আর সুজি দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আপনারা যারা প্রায় বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন, আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই পছন্দ হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় এইরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। তারপর এর মধ্যে মিডিয়াম সাইজের 3 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সুজি। এইবার চুলার আঁচ লোতে রেখে খুব দ্রুত সুজি আর পাউরুটি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি দেওয়ার পর অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা দলা পেকে যেতে পারে। পানি শুকানোর আগেই সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে কিছুটা ঠান্ডা করে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়েও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে মথে নিচ্ছি। এতে করে ময়ানটা কিছুটা সফট হবে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ময়ানটা তৈরি। আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাতের তালুতে গোল করে এইভাবে হালকা চেপে ট্যাপটা করে দিচ্ছি। এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটি আমি ঠিক কিভাবে তৈরি করেছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলাকার কিংবা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ লোতে করা যাবে না। চুলার আঁচ লোতে রাখলে নাস্তাগুলো খুলে যেতে পারে। তো কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। মাত্র 5 মিনিটে কোনো ঝামেলা ছাড়াই 3 পিস পাউরুটি আর সুজি দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। তৈরি করা খুবই সহজ, সময় লাগে একদমই অল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। রেসিপি শেয়ার করছি খুবই সহজ উপায়ে মাত্র 3 পিস পাউরুটি দিয়ে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। একদমই ইউনিক একটি রেসিপি, খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। মাত্র 3 পিস পাউরুটি দিয়ে যে এত মজার একটি স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 3 পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটির পিসগুলোর উপর এইভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না। পানি দিয়ে 1 মিনিটের মধ্যে এগুলোকে পানি থেকে তুলে খুব ভালো করে এভাবে 2 হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। পাউরুটিগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 2টি সেদ্ধ ডিম, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1টি ডিমও নিতে পারবেন, তবে ডিমের পরিমাণ বেশি দিলে এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজার হয়। এবার একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার 2টি ডিমে কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ,
কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে আর একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এবার এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে তারপর এইভাবে চেপে হালকা চাপটা করে দিচ্ছি। এই তো দেখুন আমার একটি নাস্তার শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল কিংবা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপর তৈরি করে রাখা একটি নাস্তা নিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি, তারপর সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি নাস্তা আমি ব্রেড ক্রাম্বসে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে নাস্তাগুলোকে ভাজতে গেলে সবগুলো নাস্তা খুলে যাবে। তো চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখেই কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা ছাড়াও নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করলে নাস্তাটির বাইরে ক্রিস্পি হবে এবং ভেতর হবে মজাদার। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, কিন্তু বাইরে অনেকটা ক্রিস্পি এবং ভেতরে মজাদার হয়েছে। বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে আপনারা ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।